আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ইলিয়াসের একটা ভিডিও দেখেছেন। আমি 2 দিন আগে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। কেন করেছিলাম? সে একটা পোস্ট দিয়েছিল আল্লামা বাবুনগরীর ব্যাপারে, একটা পোস্ট দিয়েছিল, সেই ব্যাপারে আমি কথা বলেছিলাম। তারপরে আবারও সে রাত্রেবেলা অর্ডার দিয়েছিল যে রাত্রেবেলা একটা ভিডিও বার্তা দেবে, সে ভিডিও বার্তা দিয়েছে। কিন্তু সেই ভিডিও বার্তা একটা জঘন্য জঘন্য কিছু কথা বলেছে, যেমন ধরেন ইসলামিক আলোচনা, ইসলামিক কালচার, কিছু কিছু ভুল বলছে, বা সেই সব ভুল আরও অস্বীকার স্বীকারোক্তি করেছে যে আমি এগুলো ভুল করছি, তবা করেছে। তবে এই যে কওমি অঙ্গনের 7টি দল যে হেফাজত ইসলাম থেকে একত্রিত করার চেষ্টা করতেছে, এই চেষ্টা করার যদি চেষ্টা সফল হয়, এই সফল হলে সব থেকে বড় ক্ষতি হবে কার? বড় ক্ষতি হবে জামাতের, এটা স্পষ্ট। এই জামাতের যদি ক্ষতি হয়, জামাতের ক্ষতি হলে এটা ইলিয়াসেরও ক্ষতি হবে, এটা পিনাকিরও ক্ষতি হবে, আর যেসব দালাল আছে তাদের সবারই ক্ষতি হবে। এরা তো শুধু দালাল না, এরা বিভিন্ন রকমের এজেন্ট হয়ে কাজ করে, বাংলাদেশে উশৃঙ্খল করার চেষ্টা করে। আর যদি এইসব দেখেন, কিছুদিন আগে এরা এই ইলিয়াস আল্লামা শফি সাহেবকে অকথ্য ভাষা গালাগালি করছে, গালাগালি করেনি, খবর সবার গালাগালি করছে। যখন আপনি দেখবেন যে ওদের জামাত থেকে স্বার্থ আছে, তখন ওরা গালাগালি করবে না। যখন দেখবেন যে জামাতের বাহিরে আছে, তখন ওরা গালাগালি করবে। কারণ যদি এই 7টি দল ঐক্যবদ্ধ হয়, তখন কওমি অঙ্গনের একটা মহাশক্তি হবে। এই মহাশক্তি অবলম্বনকে কখনো এরা চায় না। না চায় কোনো সরকার, না চায় কোনো বিরোধী দল, না জামাত তো কখনোই চাইবে না যে কওমি অঙ্গনে একটা মহাশক্তি থাকুক। আর মামুন সাহেব যদি জামাতের জোট থেকে বের হয়ে যায়, 70% জামাতের মাজার দুর্বল হয়ে যাবে। কারণ প্রত্যেকটা সমাবেশ দেখবেন মারাত্মক কিছু কথা বলে, সম্পূর্ণভাবে মামুন সাহেবের দিয়ে কথা বলায়। আর মেন বিষয় ভূমিকা রাখে মামুন সাহেবের সামনে রাখে। মানে মামুন সাহেবকে একটা তাদের মুখপত্র করে রাখছে। এটা আমি শুধু একা না, এটা সবাই বলবে। এই জিনিসটা যদি মামুন সাহেব বের হয়ে আবার কওমি অঙ্গন একত্রিত হয়ে একটা মহাশক্তি অবলম্বন করে, তখন জামাতেরও ঘুম হারাম, অন্য নাস্তিক টাস্তিক সবারই ঘুম হারাম হয়ে যাবে। কারণ কওমি অঙ্গন সবসময় সত্যপথে, আলহামদুলিল্লাহ সবসময় সত্যপথে আছে, সবসময় সত্যপথ থাকবে। দেশের জন্য আছে, ইসলামের জন্য আছে। এরা কখনো ইসলামেরও ক্ষতি করবে না, এরা কখনো দেশেরও ক্ষতি করবে না। এটুকু আমি 100% বিশ্বাস করে আমি বলতে পারি। কওমি অঙ্গন কখনো ইসলামেরও ক্ষতি করবে না, কখনো দেশেরও ক্ষতি করবে না। এটাই হচ্ছে কওমি অঙ্গন। এই জন্য যদি কওমি অঙ্গন মহাশক্তি অবলম্বন করে, তখন এইসবের যারা এই যে বামপন্থী যারা ইসলামকে ব্যবহার করে, তাদের একটা দুর্বল হয়ে যাবে। এরা সমাজে বেশি ইসলাম নিয়ে নাড়াচাড়া করতে পারবে না। যখন এরা ইসলামে নাড়াচাড়া করবে, তখনই এই কওমি অঙ্গনের জোট হুঙ্কার দিয়ে উঠবে, কথা বলে উঠবে, ভুল ধরবে। এখন দেখেন, এই নির্বাচনের থেকে অসংখ্য শত ইসলামকে বানোয়াটভাবে ব্যবহার করছে, কিন্তু কেউ কথা বলেনি। কেন কথা বলেনি? তারা তো জামাতের অঙ্গ সংগঠন হয়ে কাজ করতেছে, এজন্য সবার মুখ বন্ধ। এই জন্য হেফাজত ইসলাম চাচ্ছে যেন কওমি অঙ্গন আবারও কওমি অঙ্গনের ইজ্জত নিয়ে দেশের জন্য, ইসলামের জন্য কথা বলে, সেজন্য সেই চেষ্টা করতেছে। তবে সবাই দোয়া করবেন যেন যতই ইলিয়াসের মতো ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক, যতই গীবাত করুক, যতই অপপ্রচার করুক, করতে দেন। শুধু দোয়া করবেন কওমি অঙ্গনে এই 7টি দল যেন একত্রিত হয়ে মাঠে কাজ করতে পারে, দিনের কাজ করতে পারে, দেশের কাজ করতে পারে, সেই দোয়ায় থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আবার সামনে ভিডিও নিয়ে আসবো, এই জন্য ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।